ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে বলে ভাবছো, তাদের মধ্যে অনেকেরই মনে একটা কনফিউশন আছে যে দাদা আমি বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করব নাকি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করব, আমার জন্য কোনটা বেস্ট হবে আমি কি করে বুঝবো। আজকের এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তুমি নিজে থেকে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে যে পিসিবি না পিসিএম কোনটা তোমার জন্য বেস্ট হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের নবীন দা, একে ফিজিক্স দাদা, স্টাডি ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। আর পিসিবি, পিসিএম আর পিসিএমবি এগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এবং এই জিনিসগুলো চুজ করতে গিয়ে ক্লাস 11-এ অনেকেই অনেক ভুল করে ফেলে। মোট 4টে ভুল ছাত্রছাত্রীরা করে, সেই 4টে ভুল সম্পর্কে বলবো আজকের ভিডিওতে, যেটা তুমি কিন্তু করো না এগুলো সিলেক্ট করতে গিয়ে। অনেকে এগুলোর মানে জানে না, তার জন্য একটু বলে দিই। ক্লাস 11-এ যখন তুমি উঠবে তখন তোমাকে বাংলা ইংলিশ এই দুটো নিতেই হবে। তার পাশাপাশি আরো 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। ফিজিক্স আর কেমিস্ট্রি নিতেই হবে। তাহলে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি 4টে সাবজেক্ট হয়ে গেল। এবার আমার কাছে দুটো সাবজেক্ট আরো আছে, ম্যাথমেটিক্স আর বায়োলজি। কোন স্কুলে কম্পিউটার সায়েন্সও থাকে, আমি ম্যাথমেটিক্স বায়োলজি নিয়ে কথা বলি। এবার অঙ্ক আর জীবন বিজ্ঞান এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে মেন সাবজেক্ট হিসেবে চুজ করতে হয়, আর একটাকে তুমি ফোর্থ সাবজেক্ট রাখতে পারো, মানে ওটাতে অত বেশি গুরুত্ব না দিলেও হবে। তো যদি তুমি পিসিএম নিয়ে পড়াশোনা করো, পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স, তখন আমরা সেটাকে পিসিএম বলে থাকি। যদি তুমি অঙ্কে স্ট্রং হয়ে থাকো, যে আমি অঙ্ক আমার একদম স্ট্রং, তাহলে তুমি পিসিএম নিতে পারো। পিসিবি মানে কি? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। যদি বায়োলজি বা জীবন বিজ্ঞানে তোমার ইন্টারেস্ট থাকে বা শেখার ইচ্ছে থাকে, জানার আগ্রহ থাকে, তাহলে তুমি পিসিবি নিতে পারো। পিসিএমবি মানে কি? 4টে সাবজেক্টই, যারা দুটোতেই ভালো। এরকম কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথমেটিক্সও ভালো, বায়োলজিতেও ভালো। তারা কি করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে এক এক করে আমরা বলবো। সবার প্রথমে তুমি কি করে চুজ করবে যে আমার জন্য কোনটা বেস্ট হবে, তার জন্য তোমাকে নিজেকে 3টে প্রশ্ন করতে হবে। 1 নাম্বার প্রশ্ন, যে আমার স্ট্রেংথটা কোথায়, আমার স্ট্রেংথটা কোথায়। তো তোমার নিজের স্ট্রেংথটাকে আগে তুমি দেখো। যদি তুমি অঙ্ক ভালোবাসো আর লজিক্যাল প্রবলেম সলভিং তোমার ভালো লাগে, আমি অঙ্ক ভালো পারি, তাহলে সেক্ষেত্রে তুমি পিসিএম নিতে পারো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, কারণ আমি অঙ্ক ভালোবাসি বা অঙ্ক আমার ভালো লাগে, পারি ভালো। যদি তুমি বায়োলজি বা হিউম্যান বডি, প্ল্যান্ট, মেডিসিন এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করতে যাও, মানুষ নিয়ে যদি পড়াশোনা করতে চাও, এক কথায় অর্থাৎ জীববিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাইলে আমাদের পিসিবি তুমি নিতে পারো। এটা হচ্ছে তোমার স্ট্রেংথ, মানে তোমার কোনটাতে তুমি বেশি স্ট্রং সেই অনুযায়ী তুমি ভাগ করতে পারো। এবার হতে পারে দুটোতেই তুমি স্ট্রং, তখন কি করবে? তখন তোমাকে দেখতে হবে যে আমি কোন ক্যারিয়ারের দিকে যাব। তো তোমার নিজের স্ট্রেংথ অনুযায়ী তুমি চুজ করতে পারো পিসিএম বা পিসিবি। এবার যদি দুটোতেই ভালো হও, তাহলে তোমাকে দ্বিতীয় অপশনে দেখতে হবে যে তোমার ক্যারিয়ার গোল কি। নিজেকে প্রশ্ন করো যে আমি কোন ক্যারিয়ারের দিকে যাব। সমস্ত এক এক করে ডিটেলসে বলবো, ওপর দিয়ে আগে বলি। যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তোমাকে পিসিএম নিতে হবে, পিসিএম নিয়ে পড়াশোনা করতে হবে। বায়োলজির দরকারই নেই, জীবন বিজ্ঞানের দরকারই নেই। যদি তোমার মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছা থাকে, ডাক্তার হওয়ার ইচ্ছে থাকে, তাহলে তুমি পিসিবি নিতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ডাক্তার হতে গেলে তোমাকে নিট পরীক্ষা দিতে হবে, সেখানে অঙ্কের কোনো প্রয়োজনই হয় না। তো অঙ্ককে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখতে পারো, মেন সাবজেক্ট অঙ্ক না রাখলেও হবে। আর তোমার যেই এক্সাম দিয়ে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, সেগুলো নিয়ে আমরা ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি। আচ্ছা, যদি তুমি নিজের জন্য, তুমি যেন এরকম ভাবছো যে আমি ডাক্তারি ফিল্ডে যাবো না ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবো, কিছুই বুঝতে পারছি না বা আমি একটু কনফিউজড আছি, তাহলে তুমি নিজের জন্য যদি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুটো ফিল্ডই খোলা রাখতে চাও, যে আমি পরে যখন ক্লাস 12-এর পরে যখন এই এক্সাম গুলো দেবো, নিট এক্সাম বা যেই এক্সাম, এগুলো ক্লাস 12-এর পরে হবে, তো তখন আমি ভেবে নেবো যে কোনটা দেবো, বা দুটোই আমি দেবো, যেটাতে চান্স হয়ে যাবে সেটাই ঢুকবো। সেক্ষেত্রে তুমি 4টে সাবজেক্টকেই রাখতে পারো। কিন্তু এই 4টে সাবজেক্ট রাখতে গেলে কিছু সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো এক এক করে। আচ্ছা, লাস্ট তোমাকে দেখতে হবে 3 নম্বর প্রশ্ন, তুমি কতটা চাপ নিতে পারবে। একটা কথা বলি, ক্লাস 11-এর সায়েন্সের বইগুলো প্রচন্ড মোটা মোটা। আমার কাছে এখানে বই আছে, তোমাদের যদি বইগুলো দেখাতে চাই, এক একটা সেমিস্টারের বই এত মোটা করে হয়। এবার ফিজিক্সের একটা সেমিস্টারের বই এত মোটা, এরপর বায়োলজি আসবে, ম্যাথমেটিক্স আসবে, কেমিস্ট্রি চলে আসবে। এত মোটা মোটা বই এতগুলো পড়া সম্ভব হয় না। এই জন্য আমাদের বেছে নিতে হয় যে কোনো 3টে সাবজেক্ট আমি মেন সাবজেক্ট রাখবো, 4 নাম্বারটাকে গুরুত্ব দেবো না। তো যদি তুমি শুধুমাত্র পিসিএম নিয়ে পড়াশোনা করো বা পিসিবি নিয়ে যে কোনো একটা যদি চুজ করো, সেক্ষেত্রে মডারেট লেভেলের তোমার খাটনি খাটতে হবে, মানে বেশি চাপ আসবে না। কিন্তু যদি তুমি ভাবো যে পিসিএমবি 4টে আমি ভালোভাবে পড়াশোনা করবো, 4টেতে একদম 100% গুরুত্ব দেবো, সময় হয়তো হবে না, বা সেক্ষেত্রে তোমাকে খাটনিটা অনেক বেশি করতে হবে, মানে এটা অনেক কঠিন, অত সহজ নয় 4টে নিয়ে এগোনো। যাদের মেধা অনেক বেশি বেশি পড়তে পারো, তারাই সাধারণত এই 4টে নিয়ে এগোয়। আচ্ছা, এবার আমরা একটু ক্যারিয়ার নিয়ে আলোচনা করি। যে যারা বলছে দাদা আমি দুটোতেই ভালো, বায়োলজিতে ভালো, ম্যাথমেটিক্সও ভালো, তাহলে আমি কোনটা চুজ করবো? তাহলে তোমার ক্যারিয়ার গোল দেখতে হবে যে তুমি কোন ক্যারিয়ারের দিকে ভবিষ্যতে যেতে চাও, তাহলে তুমি সেখান থেকে সিলেক্ট করতে পারবে ফিজিক্স কে, মানে পিসিবি না পিসিএম তুমি নেবে। যদি তুমি পিসিএম নাও,
তাহলে তুমি কি কি করতে পারবে সেটা একটু ওপর ওপর আমরা বলে যাচ্ছি। তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবে, তোমাকে যেই এক্সাম দিতে হবে, মানে ম্যাথমেটিক্স যদি ভালো হয় সেক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে। ক্লাস 12 এর পরে একটা এক্সাম হয়, সেগুলো আমি বলবো পরবর্তীতে। বর্তমানে সব থেকে বেশি চাকরি যেটাতে আছে ক্যারিয়ার অপশনে যদি আমরা বলি, ডেটা সায়েন্স, এআই, এগুলোতে, কেমন, রোবোটিক্স, রিসার্চ, এই সমস্ত কিছুতে। তো ডেটা সায়েন্স, এআই, কম্পিউটার সায়েন্স, এই জিনিসগুলোতে যদি তুমি যেতে চাও, এক কথায় ইঞ্জিনিয়ার যদি হতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এই ক্যারিয়ার অপশনগুলো যদি নিতে চাও, সেক্ষেত্রে তুমি পিসিএম নিয়ে নাও, কেমন। আচ্ছা, আমরা যদি চলে আসি, তুমি যদি মেডিকেল ফিল্ডে যেতে চাও, যে দাদা আমি ডাক্তার হতে চাই, সে যে কোনো ডাক্তারই হোক না কেন, এমবিবিএস ডাক্তার হোক, বা দাঁতের ডাক্তার হোক, বা গরুর ডাক্তার হোক, মানে পশুর ডাক্তার হোক, বা হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, যেই ডাক্তারই হোক না কেন, আমি ডাক্তারি ফিল্ডে যেতে চাই, বা আমার হচ্ছে নার্সিং এ যাওয়ার ইচ্ছা আছে, বা ফার্মাসিতে যাওয়ার ইচ্ছা আছে পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বায়োলজি পড়তেই হবে। সেক্ষেত্রে তোমাকে পিসিবি নিয়ে নাও, তুমি যে কোনো একটা চুজ করো এই দুটোর মধ্যে, ঠিক। আচ্ছা, পিসিএমবি যদি তুমি চাও যে দাদা আমি পিসিএমবি 4টে সাবজেক্টই ভালোভাবে পড়তে পারবো, বা আমি কনফিউজড যে আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব না মেডিকেলের দিকে যাব, আমি কনফিউজড আছি, তাহলে আমি কি করব, 4টে সাবজেক্ট ভালো করে পড়া শুরু করো। বছর তো কেবল শুরু হচ্ছে, পড়া শুরু করো, তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে বায়োলজি না ম্যাথমেটিক্স কোনটা তোমার ভালো লাগছে, কোনটাতে তুমি বেশি স্ট্রং, বা কোনো একটা কঠিন লাগলে সেটাকে তুমি বাদ দিয়ে অন্যটাতে শিফট করতে পারো। হয়তো অঙ্ক তোমার কঠিন লাগতে শুরু করলো, তাহলে পিসিবিটা তুমি স্ট্রং করো, সেটা তুমি করতে পারো। আর একটা জিনিস, শুধুমাত্র যে এগুলো ক্যারিয়ার অপশন রয়েছে তা না, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি ক্যারিয়ার অপশন নিয়ে আলোচনা করব। মানে যদি তুমি পিসিএম নিয়ে পড়াশোনা করো, কি কি ক্যারিয়ার অপশন আছে, এটা তো ওপর ওপরে কয়েকটা বললাম। আবার আরেকটা জিনিস, অনেকের হতে পারে যে দাদা আমি এগুলো সব কম্পিটিটিভ এক্সামের দিকে যাব না, আমি 11 পড়বো, 12 একটা ভালো রেজাল্ট করব, তারপর কলেজে ঢুকে যাব, আমি বিএসসি করব, মাস্টার্স করব, তারপর পিএইচডি করে রিসার্চ করব, এবং তারপর আমার কলেজের প্রফেসর হওয়ার ইচ্ছা আছে, বা আরো রিসার্চের লেভেলে যাওয়ার ইচ্ছা আছে, সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, যদি ফিজিক্স কেমিস্ট্রি তো তোমাকে নিতেই হচ্ছে, যদি অঙ্কে তোমার অনার্স করার ইচ্ছা থাকে, অঙ্ক নিয়ে তোমার ভবিষ্যতে এগোনোর ইচ্ছা থাকে কলেজে গিয়ে বা ইউনিভার্সিটিতে গিয়ে, তাহলে তুমি ম্যাথ পিসিএমটা রাখো। যদি তোমার এরকম মনে হয় যে আমি বায়োলজি নিয়ে রিসার্চ করব, বা বায়োলজিতে আমি পিএইচডি করবো ভবিষ্যতে গিয়ে এবং কলেজের প্রফেসর হব, সেক্ষেত্রে তোমাকে পিসিবি রাখতেই হচ্ছে। তো এই জিনিসগুলো তুমি এক এক করে দেখতে পারো, ঠিক। এবার কিছু কমন মিস্টেক যেগুলো ছাত্রছাত্রীরা করে, যে আমি পিসিবি নেবো না পিসিএম নেবো, এই দুটো চুজ করতে গিয়ে 4টে কমন মিস্টেক ছাত্রছাত্রীরা করে। তুমি কিন্তু এই 4টে মিস্টেক একদমই করবে না, আমি এক এক করে সবগুলো বলে দিচ্ছি কি সেই 4টে মিস্টেক। 1 নাম্বার, বন্ধুদের দেখে সিদ্ধান্ত নেওয়া। এই তোমার একটা বন্ধু এসে বললো ভাই আমি পিসিবি নিচ্ছি, পিসিবি খুব ভালো, বা হয়তো তোমার একটা বন্ধু যে হয়তো তোমার থেকে পড়াশোনায় ভালো, সে এসে বলছে ভাই 11 এর ম্যাথমেটিক্স খুব বেশি কঠিন, অঙ্ক খুব কঠিন, আমি তো অঙ্ক পারবোই না, তাই আমি পিসিবি নিব। তখন তোমার মাইন্ডে কি ক্লিক করবে, যে বা ও তো আমার থেকে ভালো ছাত্র, ও ম্যাথমেটিক্স নিচ্ছে না, ও বায়োলজি নিচ্ছে, মানে ও পিওর সায়েন্স নিচ্ছে না। পিওর সায়েন্স মানে পিসিএম, মানে ফিজিক্স কেমিস্ট্রি, যদি অঙ্ক নাও সেটাকে পিওর সায়েন্স বলে, যদি ফিজিক্স কেমিস্ট্রির সাথে বায়োলজি নাও সেটাকে বায়ো সায়েন্স বলে। তো তুমি নিজে থেকে ভাববে যে ও অঙ্ক নিচ্ছে না, তো অনেক ভালো ছাত্র, তাহলে আমিও তো পিসিএম নিতে পারবো না, তাহলে আমিও হয়তো পিসিবি নেব। অনেকে বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়, একদম বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। তো তোমার বন্ধু কি নিচ্ছে সেটা দেখে লাভ নেই, তোমার বন্ধু যেটাতেই ভালো হোক না কেন তার সাথে তোমার সাথে। 2 নাম্বার, অনেকের গার্জিয়ান চায়, অনেকে হয়তো ম্যাথমেটিক্সে দুর্বল, কিন্তু অনেকের গার্জিয়ান, বা অনেকে হয়তো বায়োলজি পারে না, বা জীবন বিজ্ঞান খুব একটা ভালো লাগে না, তার হয়তো শখ অন্য কিছু আছে, কিন্তু বাড়ি থেকে বলে তোকে ডাক্তার হতেই হবে, তোকে মেডিকেল ফিল্ডে যেতেই হবে। তো বাড়ি থেকে অনেক সময় জোর করে, প্যারেন্টসরা চাপ দেয় যে তুই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নে, বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নে, মানে অঙ্ক কিংবা বায়োলজির মধ্যে যে কোনো একটা বাড়ির লোক হয়তো তোমার উপর চাপিয়ে দিতে পারে। তারাও তোমার খারাপ চায় না, কিন্তু বাড়ি থেকে কিছু চাপ তোমাকে দিতেই পারে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, অবশ্যই সবার পরামর্শ নাও, তুমি আমার পরামর্শ নাও, অন্যদের পরামর্শ নাও, সবার পরামর্শ নেওয়ার পর শুনো সবকি করো খুদকে দিল কি, তো নিজের কথা শোনো, তোমার কোথায় ইন্টারেস্ট আছে, তোমার কি চাও, তোমার কি ইচ্ছা, সেই অনুযায়ী তুমি চুজ করবে। সবার পরামর্শ নাও, কিন্তু নিজের ইচ্ছাটাকে তুমি গুরুত্ব দেবে। তো প্যারেন্টস এর চাপে গিয়ে কোনো একটা সাবজেক্ট যদি নাও, পরবর্তীতে 11-12 গিয়ে দেখবে এই সাবজেক্ট তুমি টানতে পারছো না, খুব সমস্যায় পড়ে যাবে। লাস্ট কি, নিজের ইন্টারেস্টকে ইগনোর করা। অনেকে বায়োলজি পছন্দ করে কিন্তু ম্যাথ অপছন্দ করে। অনেকে মনে হয় যে আমার বায়োলজি ভালো লাগে, অঙ্ক ভালো লাগে না, কিন্তু সে 4টেই নিয়ে নেয়। পিসিএমবি 4টেতে বেশি, মানে 4টেতে টিউশন নিয়ে নিল, বা 4টেই হয়তো পড়া শুরু করে দিল 4টের জন্যই। তো সে এরকম, তার ক্ষেত্রে কি সমস্যা হবে, সে বায়োলজি ভালো করে করবে কিন্তু অঙ্কের জন্য তাকে সাফার করতে হবে। তো এই জিনিসটা একটু দেখবে, যে মানে যেটা আমি বলতে চাইছি, যে নিজের ইন্টারেস্টটা কোথায়, তোমার ইচ্ছা কোথায়, তোমার কোন সাবজেক্টটা পড়তে ইচ্ছুক তুমি, বা কোন ক্যারিয়ারের দিকে তুমি যেতে চাও, সেই অনুযায়ী তুমি চুজ করো। লাস্টে ওটাই বলার শুধু। আরেকটা কমন মিস্টেক সবার মনে হয় কি, যে না বায়োলজি নিলে হয়তো শুধুমাত্র আমি এমবিবিএসই করতে পারবো, মানে হয়তো ডাক্তার হতে গেলেই শুধুমাত্র আমাকে বায়োলজি নিতে হবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, পিসিবি হয়তো করে হয়তো শুধুমাত্র এমবিবিএস ডাক্তারই হওয়া যায় না।
আমি পরবর্তীতে একটা ডিটেইলড ভিডিও আনবো যে পিসিবি করে আমাদের কাছে কি কি ক্যারিয়ার অপশন থাকে। মোটামুটি ওপর উপর কয়েকটা বলে দিচ্ছি। তুমি ডাক্তার তো হতে পারো, তার পাশাপাশি তুমি ফার্মাসি নিয়ে পড়তে পারো, বা তুমি জেনেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারো, বায়োটেকনোলজি, অনেক অপশন রয়েছে। তুমি বায়োলজি নিয়ে তুমি গ্রাজুয়েশন করো, মাস্টার্স করো, রিসার্চ করো। রিসার্চ করার সময় তো সরকার তোমাকে একটা স্যালারি দেবেই, একটা স্কলারশিপ দেবেই। তার পাশাপাশি তুমি কলেজের প্রফেসরও হতে পারবে, আরো বেশ কিছু অপশন রয়েছে। তো শুধুমাত্র যে ডাক্তার হওয়ার জন্যই তোমাকে জীবন বিজ্ঞান নিতে হবে এমন নয়, সবার স্বপ্ন ওগুলোতে থাকে না, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া নয়। তো এগুলো কমন মিস্টেক কিছু তোমাদের থাকে, এগুলো করে নেবে, এগুলো একটু নিজে থেকে ভেবে নেবে। এবার কয়েকটা জিনিস বলে দিচ্ছি, আজকের ভিডিও সামারি করে দিই। 1 নাম্বার দেখতে হবে তুমি কোথায় স্ট্রং, 2 নাম্বার দেখবে তুমি কোন ক্যারিয়ারে যেতে চাও, 3 নাম্বার আমরা কি দেখবো, 3 নাম্বার এটাই দেখবো, 1 সেকেন্ড হাম কাইসে ভুল গে, 3 নাম্বার আমরা এটাই দেখবো, ক্যারিয়ার অপশন, তোমার স্ট্রং আর তোমার ইচ্ছা। 3 নাম্বার এটাই যে তোমার ইচ্ছাটা কি, তুমি কি চাও সেটাই করবে। কেমন? এই যে আজকের ভিডিও যা কিছু আলোচনা করলাম, এই যে পিডিএফ নোটটা আছে, এই পিডিএফ নোটটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ফিজিক্স দাদা নামে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ফিজিক্স দাদা, চলে আসবে চ্যানেল, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই পরবর্তীতে যত ভিডিও আসবে সমস্ত ভিডিও নোটস পত্র পিডিএফ আকারে দিয়ে দেবো। তো এই ভিডিও নোটস পত্র তুমি টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে, তো সেখান থেকে তুমি সংগ্রহ করে নিতে পারো। আর কয়েকটা জিনিস বলার রয়েছে, এগুলো তো বলে দিয়েছি আমি। আচ্ছা, ক্লাস 11-এ আমি তোমাদের ফিজিক্স পড়াই, তুমি পিসিবি নাও বা পিসিএম নাও, যাই নাও না কেন, ফিজিক্স তো পড়তে হবে, তাই না? তো তুমি চাইলে আমার ফিজিক্সের ব্যাচে জয়েন করতে পারো, ফার্স্ট সেমিস্টারের ব্যাচ। বর্তমানে যেহেতু ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে আমাদের, আমি তোমাদের স্কুলের এক্সামের জন্য পড়াশোনা করাবো, তার পাশাপাশি নিট, ডাব্লিউবিজেই, জেই মেন এগুলোর জন্য প্রস্তুতি করাবো ফিজিক্সের। তো তুমি আমার ব্যাচে জয়েন করতে পারো, প্রাইস খুবই কম, একদম পুরো সেমিস্টারের প্রাইস শুধুমাত্র একবার তোমাকে দিতে হবে, তুমি সারা বছর এখান থেকে পড়তে পারবে। এই ভিডিওরই কমেন্টে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো, যে ফিজিক্সের ব্যাচ সম্পর্কে সেখানে ডিটেলসে বলা আছে, ওই ভিডিওটা দেখে নিও। তাহলে তোমার যদি ইচ্ছে হয় হ্যাঁ আমি দাদার কাছে ফিজিক্স পড়তে চাই, তাহলে পড়তে পারো। অনেক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে পড়ছে, তুমিও চাইলে পড়তে পারো, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিজ্ঞেস করতে পারো যে দাদা তোমাকে কি করে তোমার কাছে আমি অনলাইনে ফিজিক্স পড়তে পারি। তো এগুলোই বলা ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যদি অন্য কোনো ধরনের ডাউট তোমার মনের মধ্যে থাকে, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও যে দাদা এই টপিক নিয়ে ভিডিও বানাও, বা আমার এই সমস্যা হচ্ছে, তুমি যদি সমাধান করে দাও খুব ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, ভিডিওটাকে লাইক করে তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও নিজের জন্য কোনটা সঠিক হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, তার সাথে বায়োলজি না ম্যাথমেটিক্স, দুটোর মধ্যে কোনটা তার জন্য বেস্ট হবে, তারাও যাতে চুজ করতে পারে। তোমার সকল বন্ধুদের সাথে, বা অন্তত অ্যাটলিস্ট একটা বন্ধুর সাথে, তোমার ফেভারিট বন্ধু যে, তাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।